আমি যে ৫ মাসের গর্ভবতী কেমন করে থাকবো এই চম্পা তোমার ৬ ছেলে ৬ পুত্রবধূ আছে, তাদের নিয়ে থাকবে তুমি এই চম্পক নগরে। ওই কি দূরে বাণী আর জিতে বন্ধু যে বন্ধু আমার কথা ধরো, আরে করে প্রভু মনসা পূজা তুমি আমার রানী, কখনো যদি ওই মনসার উচ্চারণ
শেষ মুহূর্তে আমি ভূমিতে ফেলবো। আমি তোমার সকল সময়ে বলেছি সকল দেবতার পূজা করবো, কিন্তু ওই প্রাণীর পূজা আমি করবো না। বেশ প্রাণী, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমার পিতা ঈশ্বর আছে একখানা মধুকারে ডিঙা সেজন করে তুমি দেবকে ডেকে কালীদহের জল মেখে বিবাহ নিয়ে চলে যাও। তুমি তাই হবে শোনা, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কুষ্টি লিখে দিয়ে যাই। তুমি 5 মাসের গর্ভবতী যদি হয়, পুত্র সন্তান, নাম রাখিবে স্বর্ণ লক্ষ্মীন্দর। আর যদি হয় মেয়ে সন্তান, নাম রাখিবে শশীকলা। কেমন? তাহলে এবার তুমি ঘরে ফিরে যাও, আমার গুরুদেবকে স্মরণ করে সকল ধার আমি করে দিচ্ছি। কোথায় কোথায় কিসের কারণে ডেকেছ? সুখে থাকো। আপনাকে আমি স্মরণ করেছি 15 বছরের জন্য বাণিজ্য করতে, তাই তো এই বিধান তৈরি করেছি। পবন কাষ্ট হয়েছে পাহাড় পর্বতে, হনুমানকে ডেকে পবন কাষ্ট এনে বিশ্বকর্মাকে ডেকে মধুকান্তি আশ্রয় করে তুমি যাও লঙ্কা বানিয়ে। তাই হবে, তবে আমায় আশীর্বাদ করো, আমি বাণিজ্য করে ভালোভাবে। হনুমান বলে রাজা ডাকিতে লাগিল, হনু এসে দর্শন দিল। এই মাকে পর্বতের উপরে পবন কষ্ট এনে হনু দিল তপস্যা করে। সাজিল সানুর ডিঙ্গা দেখিতে সরস্বরা